বকেয়া ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীদের একটি বড় অংশ। শহীদ মিনার চত্বরে চলছে বকেয়া ডিএর দাবিতে লাগাতার আন্দোলন। 2 বছর পেরিয়ে গেছে, এখনও পর্যন্ত একাধিক কর্মসূচি গ্রহণ থেকে শুরু করে একাধিকবার ধর্মঘট, কর্মবিরতি ডেকে মিটিং, মিছিল, রীতিমতো বিক্ষোভ সমাবেশে উত্তাল গোটা রাজ্য। একেবারে নাভিশ্বাস তুলে ছেড়েছে নবান্নের। কেন্দ্রের সাথে যে বকেয়া ডিএর বকেয়া এখনও পর্যন্ত 35%, সেই বকেয়া মেটাতে হবে রাজ্যের সরকারি কর্মচারীদের, তবেই তারা আন্দোলন থেকে সরে আসবেন। আর এই ডিএ আন্দোলনের মাঝেই কিন্তু বকেয়া ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে। 2 বছরের টানা 14 বার পিছিয়ে গেছে ডিএ মামলার শুনানি, শুধু তারিখ পে তারিখ। রীতিমতো ক্ষুব্ধ রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা। তার মধ্যে আগামী 25শে মার্চ ডিএ মামলা আদৌ সুপ্রিম কোর্টে উঠবে কিনা সেই নিয়ে একটা আশঙ্কা দেখা দিয়েছে। আর এই ডিএর দাবিতে যখন ক্ষোভে বুঝছেন রাজ্যের সরকারি কর্মচারীরা, ঠিক সেই মুহূর্তে এবার রাজ্যের সরকারি কর্মচারীদের বিরুদ্ধে নবান্নে গেল বিস্ফোরক অভিযোগ। আর সেই অভিযোগেই কিন্তু রীতিমতো শোরগোল গোটার রাজ্যে। ডিএ নিয়ে যখন আন্দোলন চলছে গোটা রাজ্যে, ডিএর দাবিতে আন্দোলনের মাথাদের কিন্তু দূরে ট্রান্সফার সহ একাধিক পদক্ষেপ করা হয়েছে তাদের বিরুদ্ধে। এমনকি গ্রেপ্তারের মতো অভিযোগও রয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের রাজ্য সরকারের বিরুদ্ধে। বিভিন্নভাবে হেনস্থা থেকে শুরু করে ভয় দেখানো একাধিক অভিযোগ করছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। আর তার মধ্যেই কিন্তু এবার ফের রাজ্যের সরকারি কর্মচারীদের বিরুদ্ধে একেবারে বিস্ফোরক অভিযোগ জমা পড়ল নবান্নে। আর এই অভিযোগেই কিন্তু নড়ে চড়ে বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্য সরকার। 2 সরকারি কর্মীর বিরুদ্ধে সোজা নবান্নের অভিযোগ। জেলা শাসক থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দপ্তর এবং মুখ্য সচিব মনোজ পন্তকে অভিযোগ জানানো হয়েছে। খাতায় কলমে রাস্তার নর্দমা সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে দেখালেও বাস্তবে কিছুই হয়নি। এভাবে আত্মসাৎ করা হয়েছে সরকারি টাকা। এবার এই নিয়ে 2 সরকারি কর্মী এবং গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে নবান্নে অভিযোগ জানানো হলো। সরকারি টাকা আত্মসাতের এই ঘটনা ঘটেছে বারাসত 2 নম্বর ব্লকের দাঁতপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে। স্থানীয় সূত্রে খবর, সংশ্লিষ্ট পঞ্চায়েতের অধীন উত্তর বয়রা গ্রামে সরকারিভাবে রাস্তা, নিকাশি নালা তৈরি সহ বেশ কয়েকটি কাজের অর্ডার বের হয়। সেই জন্য ডাকা হয় টেন্ডার। এরপর নিয়ম অনুযায়ী বেশ কিছু ঠিকাদারকে এই কাজের বরাত দেওয়া হয়। এদিকে সরকারি নিয়ম বলছে রাস্তা এবং নিকাশি নালা নির্মাণ করলেই হবে না, তার পরিমাপ এবং ছবি আপলোড করতে হবে। এখানেই কারচুপি করা হয়েছে বলে অভিযোগ। ঢালাই করা অন্য রাস্তা এবং পুরনো নর্দমার ছবি আপলোড করা হয়েছে। খাতায় কলমে দেখানো হয় রাস্তা ও নিকাশি নালার কাজ হয়ে গেছে। স্বাভাবিকভাবেই ঠিকাদাররাও টাকা পেয়ে যান, তবে বাস্তবে কিছুই হয়নি। সূত্র মারফত জানা যাচ্ছে এই বিতর্কে নাম জড়িয়েছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রধান মনিরুল ইসলামের। সেই সঙ্গেই অভিযোগ উঠেছে ব্লক এবং পঞ্চায়েত স্তরের 2 সরকারি কর্মচারীর বিরুদ্ধে। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা করেছেন গ্রামবাসীরা। জানা যাচ্ছে গত 29শে জানুয়ারি অডিটের সময় এই কারচুপির কথা জানাজানি হয়। এরপর পঞ্চায়েতের তরফ থেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও কিছুই হয়নি। প্রশাসনের একেবারে সর্বোচ্চ স্তরে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। জেলা শাসক থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দপ্তর এবং মুখ্য সচিব মনোজ পন্তকে অভিযোগ জানানো হয়েছে। এই বিষয়ে গ্রামবাসীরা বলছেন এলাকার উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করেছে সরকার, তবে কাজ না করে সেই টাকা লোপাট করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের এক আধিকারিক এই বিষয়ে বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। বিডিও সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা সমগ্র বিষয়টি খতিয়ে দেখছেন। রিপোর্ট পেলেই পদক্ষেপ নেওয়া হবে। এই বিষয়ে অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের সঙ্গে একটি সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হলেও তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন। অন্যদিকে বিজেপি নেতা তাপস মিত্র বলেন, যাদের নামে অভিযোগ উঠেছে ক্ষমতা থাকলে সরকার তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিক। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রীতিমতো সরকারি কর্মচারী এবং গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উঠল টাকা চুরির অভিযোগ, টাকা আত্মসাৎ করার অভিযোগ। গ্রাম পঞ্চায়েত প্রধান তৃণমূলের নেতার সাথে হাত মিলিয়ে সরকারি 2 আধিকারিক পঞ্চায়েতের, তারা রাস্তা না করে, নিকাশি নালা না করে সেই টাকা আত্মসাৎ করেছেন। এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ উঠেছে। আর এই অভিযোগই কিন্তু সরগরম একেবারে রাজ্য। শুধু অভিযোগ নয়, এই অভিযোগ জমা পড়েছে একেবারে নবান্নে
প্রশাসনের সর্বোচ্চ দপ্তরে এই অভিযোগ জমা পড়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দপ্তর এবং মুখ্য সচিব মনোজ পান্তের দপ্তরে। এই অভিযোগ জমা পড়েছে। খাতায় কলমে রাস্তা সংস্কারের কাজ এবং নর্দমা সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে দেখানো হলেও বাস্তবে কিছুই হয়নি। টেন্ডার ডেকে ঠিকাদার নিয়োগ করা হয়েছে, তাদের টাকা পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাকি টাকা কাজ না করিয়ে অন্য পুরনো রাস্তা এবং নর্দমার ছবি আপলোড করে সেই টাকা আত্মসাৎ করে নিয়েছেন তৃণমূলের প্রধান, তৃণমূল নেতা, এবং এর সাথে যোগ সাজস রয়েছে দুই সরকারি আধিকারিকের। এমনই কিন্তু অভিযোগ গেল সরাসরি নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তরে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য বাজেটে 2026-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে পথশ্রী প্রকল্পে একাধিক গ্রাম বাংলার রাস্তা তৈরির জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করেছেন। আর এই টাকা সরকারি আধিকারিক এবং তৃণমূল নেতারা যোগ সাজস করে সেই টাকা আত্মসাৎ করছেন, দুর্নীতি করছেন, চুরি করছেন, এমন অভিযোগই কিন্তু উঠল এবার এই তৃণমূল নেতা এবং সরকারি কর্মচারীদের বিরুদ্ধে। এই অভিযোগ মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা পড়ার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী পদক্ষেপ নেয়? বিজেপি নেতৃত্ব যেখানে তোপ দেখেছে রাজ্য সরকারকে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ক্ষমতা থাকলে সরকার তাদের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নিয়ে দেখাক। কারণ যে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি পঞ্চায়েত প্রধান মনিরুল, এবং তিনি তৃণমূলের নেতা মনিরুল ইসলাম। তার বিরুদ্ধে অভিযোগ উঠলে সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গেছেন, এমনই কিন্তু খবর উঠে আসছে। যেখানে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা ডিএর দাবিতে ফুঁসছেন, ডিএ নিয়ে আন্দোলন চালাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে এবার সরকারি কর্মচারীদের বিরুদ্ধে উঠল, দুই সরকারি আধিকারিকের বিরুদ্ধে উঠল টাকা আত্মসাৎ করার অভিযোগ, টাকা চুরির অভিযোগ, তৃণমূলের গ্রাম প্রধানের সাথে যোগ সাজস করে। এতে কিন্তু রীতিমতো মুখ পুড়ল রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের। কিছু সরকারি কর্মচারীর জন্য মুখ পুড়ছে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের। এবং এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এবং ওই সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় শেষ পর্যন্ত নবান্ন মুখ্যমন্ত্রীর দপ্তর? আগামী দিনে এই কাণ্ডে কি হতে চলেছে এবং এই টাকা গেছে, এই কোটি কোটি টাকা গেছে কোন কোন প্রভাবশালীর কাছে, কোন মাথাদের কাছে, তাদের নাম সামনে আসে কি না, কি হতে চলেছে আগামী দিনে, এবং এই তৃণমূল প্রধান মনিরুল ইসলামের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়? গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে নবান্ন মুখ্যমন্ত্রীর দপ্তর মুখ্য সচিব মনোজ পান্ত, কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।